নাজাতের মাহফিল। এই মাহফিল হইল রূপ পালা মুসিবত দূর হওয়ার মাহফিল। কোন ব্যক্তি যদি আজকের মাহফিলে এসে থাকেন রূপ পালা মুসিবত, মাশাআল্লাহ আমাদের ইউনিয়ন নরন্দি ইউনিয়নের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি উনি আসতেন, আমরা সকলে খুশি হলাম। উনি এই মুহূর্তে ওনার আসন গ্রহণ করবেন, আশা করি উনি এখনই আপনাদের সম্মুখে এসে বসে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সকলেই খুশি। কিছুক্ষণ আগে আমাদের অতিথি সাবেক চেয়ারম্যান সাহেব ছিল। আমি সবচেয়ে আরো বেশি খুশি যে আল্লাহ যাদেরকে ইজ্জত দিছে। অনেক জায়গায় দেখা যায় অনেকেরই নাম থাকে, তারপরে তারা সবাই উপস্থিত হয় না, কিন্তু এই গ্রামকে এত ভালোবাসেন, এই গ্রামেরই তাদেরকে আল্লাহ ইজ্জত দান করেছেন। যুবক ছেলেরা তাদেরকে ওই সম্মানিত পদগুলো তাদেরকে এই হেলমেট পোস্টারে মাইকে প্রচার করেছে। তারাও তাদেরকে স্নেহ করে মাহফিলের ইজ্জতার্থে তারা মাহফিলে এসে হাজির হয়েছে। আমরা সকলেই খুশি। আল্লাহ যেন তাদের নেক আমলের হায়াত বাড়াইয়া দেয় এবং দেশ ও দশের খেদমত করতে পারে। সকলে বলেন আমিন। এই ভাই নবীজি হাদিসে বলেন, তাকারাবা মিন্নি শিবরান তাকারাবতু মিনহু জিনান ওয়া মান তাকারাবা মিন্নি জিনান তাকারাবতু মিনহু বা'ন ওয়া মান আতিয়ামশি আতাইতু আরওয়ালাতান। কোন মানুষ যদি মাহফিলের কথা শুনি, ওয়াজ মাহফিলের কথা শুনি, মিলাদ মাহফিলের কথা শুনে বাড়ির থেকে রওনা হও, আজকে ওইখানে কোরআনে নুরানিয়া মাহফিল হবে, সেই মাহফিলের ভিতরে মিলাদ মাহফিল হবে, জিকির আজকার হবে। বাড়ির থেকে লোকটা যখন পা দেয় ঘর থেকে বাহিরে দরজায় যখন প্রথম পাটা দিল, পিছনের পাটা ওঠার আগে নবীজি ঘোষণা করে দিয়েছেন, প্রথম পাটা উঠানে ফেলেছে, ঘর থেকে বাহিরের পাটা ফেলেছে, পিছনের পাটা তোলার পূর্ব মুহূর্তে ওই লোকটা নিয়ত করে বের হওয়ার কারণে আল্লাহ তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। জীবনের সগীরা গুনাহ প্রথম কদমেই মাফ হয়ে যায়। তারপরে যখন হাইটে হাইটে আসতে থাকে আল্লাহ বলে, বেরেশতারা রে, দুনিয়াতে দুইটি জায়গা বেহেশতের বাগান, একটা হলো মাসাজিদুল আরদিয়াতুল জান্নাহ। দুনিয়ার মসজিদ সম্পর্কে তারা একটা মাহফিলের আয়োজন করেছে, আর একটা হলো মসজিদ বেহেশতের বাগান, মাসাজিদুল আরদিয়াতুল জান্নাহ, হালাকুল যিকরিয়াতুল জান্নাহ, ওয়াজের মাহফিল তো বেহেশতের বাগান। ওরা যখন আমার বেহেশতের বাগানে রওনা করেছে, এই ফেরেশতারা তাদের পিছনে যাও, 70,000 ফেরেশতা মিছিল সাজাইয়া আল্লাহর দনি দিয়া মিছিল সাজাইয়া পিছে পিছে আসতে থাকে। লোকটা যখন মাহফিলে আইসা বসে, 70,000 ফেরেশতা, এদের তো জায়গা লাগবো, একজন আরেকজনের সাথে গায়ে গায়ে মিশে বইটা ইহাদেরকে জমিনে জায়গা ধরে না। এরপরে পিছনের ফেরেশতারা বলতেছে, আমরা কোথায়? যারা সম্মুখে আসছে মাহফিলটারে ঘিরাও করে নিয়ে তারা দাঁড়াইয়া গেছে। এরপরে একজনের উপর আরেকজন এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে ঘিরাও করে নিয়ে দাঁড়ায় আছে। আমাদের নামগুলি তাদের স্মরণের কলমে রূপার কাগজে লিখে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ ক্ষণেকের জন্য হলো ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, এত শীত, টপ টপ করে পানি পড়তেছে, এর ভিতরে এই লোকগুলি আরাম আয়েশে কইরা তোমার মহব্বতে, হাবিবের মহব্বতে মাহফিলে বসছে। কোটি কোটি ফেরেশতা এই মুহূর্ত আমাদের সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের সম্পর্কে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ যত লোক এই মাহফিলে বসছে তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তাহলে আপনারা আমরা ভাগ্যবান যারা মাহফিলে এসে এই মাহফিলে বসে যান। আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ
কেউ যদি জানতো এই মাহফিলের কি পরিমাণ নেকি দেওয়া হয়, কেউ যদি দেখতো তাহলে এই মাহফিলেই বৈশা জীবনটা কাটাইয়া দিত, মাহফিল থেকে উঠতো না। ওরা দেখে না ইউমিনুনা বিল গায়ব, যাহা দেখা যায় না তার প্রতি বিশ্বাস করা একটা ঈমান। আল্লাহকে দেখেন নাই বিশ্বাস করছেন, রাসূলকে দেখেন নাই বিশ্বাস করছেন, কবর আযাব দেখেন নাই বিশ্বাস করছেন, দুজক দেখেন নাই বিশ্বাস করছেন, বেহেশত দেখেন নাই বিশ্বাস করছেন। নেকি যে হইতেছে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনাদের বিশ্বাস হয়? হাদিসে কুদসিতে আছে যে আপনারা যখন আসতেছিলেন তখন ফেরেশতারা আপনাদের নূরের পর দিতে সুবহানাল্লাহ, ফেরেশতারা আল্লাহর কাছে আপনি আমার সম্পর্কে মাগফিরাত কামনা করতেছেন। এই মাহফিল গুনাহ মাফের মাহফিল। অতঃপর যখন আমরা মুনাজাত করব, মুনাজাত করে বাড়ির দিকে যাব, কোটি কোটি ফেরেশতা দ্রুত গতিতে কে কার নামটা নিয়ে আল্লাহর কাছে বলতে পারে, প্রতিযোগিতা ভাবে তারা আল্লাহর দরবারে যাইতে থাকে। আল্লাহ পাক বলবে, কোথায় গিয়েছিলা? বনপাড়া গ্রামে একটা বেহেশতের বাগান হইতেছিল, ওদের নামগুলি নিয়ে এসেছি। আল্লাহ বলে, এই নামগুলি বেহেশতিতে জমা রাখো। যদি কোনো গুনার কারণে দুজকের দিকে এদের যাওয়ার হুকুম হয়ে যা, আমি উসিলা সন্তান করব, ওয়াক্তাবু ইলাইহিল উসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বান্দার উসিলা সন্ধান করে আল্লাহ সেই দিন ওই মাহফিলে বইসা, ঘরবাড়ি ছাইরা দিয়া, নেত্র সব ছাইরা দিয়া, মাহফিলে খেরের মধ্যে বইসা, টপ টপ করে পানি গায়ে পানি ভিজে গেছে, কুয়াশার পানি ভিজে যায়, এরপরে উঠে নাই। হে আমার বান্দাগুলো, ওদের নামগুলি লিস্টিভুক্ত নিয়ে এসো, আজকে লিস্টিভুক্ত নামগুলি বাইর করিয়া নিয়ে আসো, আমি তাদের জান্নাতের ফায়সালা করিয়া দেব। পৃথিবীতে একটা নেকির দাম এত বেশি, মরণের পরে বিচারের দিনে একটা নেকির জন্য লক্ষ লক্ষ মানুষের কাছে কাঁদতে থাকবে, কেউ তার কান্না শুনবে না। একটা নেকি কেউ একজনকে দিবে না। নেকির প্রয়োজন আছে, নেকি করার প্রয়োজন আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মেয়েরা, বহুত মেয়ে ছেড়াইছে, আজকে আমি প্রথমে কিছু কথা মা বোনদের সামনে বলতে ইচ্ছুক হয়েছি। কেন? ওনারা অনেক জায়গায় যাইতে পারে না। রাসূল বলছে, রে দুনিয়ার কতগুলো মেয়ে আছে, ওরা দুনিয়ার সবকিছু পায়, আমাকে বুঝলে না। যে মেয়ে তারা চারটি কাজ হবে, আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর কাজ, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা স্বামীর সংসার আনন্দ ভোগ করতেছেন। একটি কথা জেনে রেখেন, নবী বলছেন 4টা গুণ যেই মেয়ের ভিতরে পাওয়া যাবে, যেই মহিলার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলাটা আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। প্রথম নম্বর গুণ হইল, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহর নবীর ঘোষণা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবীজি বলতেছেন, একটা মানুষ যদি 5 বার একটা ঝর্ণার ভিতরে গোসল করে, নদীর ভিতরে গোসল করে, যদি পুকুরের ভিতরে গোসল করে, 5 বার গোসল করলে ওই মেয়েটার যেন শরীরে কোনো ময়লা থাকতে পারে না। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির গুনাহ থাকতে পারে না। উজু যখন করে, উজু করার সাথে সাথে মুখ দিয়ে যে পানি পড়ে, হাত দিয়ে যে পানি পড়ে, পাও দিতে যে ফোঁটায় ফোঁটা পানি পড়ে, আল্লাহ রাসূল বলছে উজুর সাথে তার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হুজুর, কোটি কোটি উম্মত হবে, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত, এই উম্মত গুলি কেমনে কি চিনবে? নবীজি বললেন, আমি তোমাকে একটা কথা বলি,
যদি তোমার একটা ঘোড়া থাকে, এই ঘোড়াটা যদি চামতারা থাকে, ঘোড়ার সর্বশরীর যদি লাল থাকে, চান্দিটা যদি সাদা থাকে, তোমার ঘোড়া কি লক্ষ ঘোড়ার ভিতরে বাইসা নিতে পারবা না? যে পারবো। যেই ব্যক্তি আমার উম্মত হবে, কোটি কোটি লোকের সম্মুখে আমি নবী সুপারিশ করে বাই করব তাদেরকে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করছে, 5 বার নামাজিরা কে ওযু করছে, এদের চেহারাটা পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল নূরানি হবে। আমি দেখে তাদের চিনব। প্রথমে ডাক দিব, রে আয়, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, আমি তাদের প্রথমেই সুপারিশ করে জান্নাতে পাঠায়া দিব। মানে হাফাজা খামসে রুকুইহিন্না, যে ব্যক্তি রুকুটা ঠিকভাবে আদায় করলো, ওয়াসুজুদিহিন্না, সিজদাটা ঠিকভাবে আদায় করলো, রুকু আর সিজদা ঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, ওয়াজিবাতুল জান্নাহ, কসম করে আল্লাহর কসম দিয়া বলতে চাই, নবীজি বলতেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, রুকু সিজদা ঠিকভাবে আদায় করে, ওয়াজিবাতুল জান্নাহ, বেহেশত তার জন্য ওয়াজিব হয়ে যায়, হারাম আলান নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। এখন একটি কথা আপনাদের কাছে, বছরে প্রতি বছর ওয়াজ শুনেন, এক একটা ওয়াজে যদি একটা দিক আপনি প্রতিজ্ঞা করে নেন, এই ওয়াজে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। যেটা জানেন, এখানে যারা আছে সকলেই মুসলমান, আপনি কি জানেন? আপনি কিছুই যদি না জানেন, একটা শব্দ যদি মুখ দিয়ে বের করতে পারেন, সুবহানাল্লাহ, 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 এই শব্দটা যে ব্যক্তি মুখ দিয়ে বের করতে পারবে, তার উপর নামাজ ফরজ। ওই লোকটা সূরা কেরাতের বদলতে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, সিজদার ভিতরে সুবহানা রাব্বিল আলা, এখানেও যদি সুবহানাল্লাহ কয়, আত্মায়াতু বৈশা যদি সুবহানাল্লাহ কয়, বাকি নামাজ ইমাম সাহেবের সাথে পড়ে, অথবা নামাজের ভিতরে সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ইখলাস মুখস্থ নাই, প্রথমে নামাজ শুরু করছে সুবহানাল্লাহ 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 3 বার যদি পড় করে নামাজের ভিতরে, এইভাবে রুকুর ভিতরে 3 বার, সিজদার ভিতরে 3 বার, সূরা কেরাতের ভিতরে 3 বার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা দিয়েও যদি সিজদা করে, আল্লাহ পাক তারে কবুল কইরা নামাজীদের অন্তর্ভুক্ত কইরা দেয়। কি করলেন? তাহলে আপনারা ওয়াজি শুনবেন, নামাজ পড়তেন না, এটা কথা হইল? কাফের এবং নামাজের ভিতরে পার্থক্য, নামাজি যারা তারা ঈমানদার নামাজ আদায় করে, কাফের নামাজ ছেড়ে দিয়ে দিয়েছেন। কুফরি কবিরা গুনাহ হয় নামাজ ছেড়ে দিলে। যদি কেউ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাইড়া দেয়, একটা কবিরা গুনাহ করলো, একটা কবিরা গুনার জন্য ভাইজান ইচ্ছাকৃতভাবে একটা সারা, আরেকটা হলো অনিচ্ছায় সারা। ইচ্ছাকৃতভাবে একটা কবিরা গুনাহ করলে 6400 বছর জাহান্নামের আগুনে কমসে কম থাকতে হবে। কিতাবে লেখা, সুস্থ দেহ সবই ঠিক, এরপরে নামাজ পড়ে না, এই লোকটা 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর দুজক কাটতে হবে। কিন্তু অনুরোধ কইরা যায়, আসসালাতু রাসুল ইবাদত, মসজিদে দান করছেন সত্য, মাদ্রাসায় দান করছেন সত্য, মানুষের খাওয়াইছেন সত্য, গরিবের দান করছেন সত্য, সবই ঠিকঠাক আছে, কিন্তু আপনার জীবনে নামাজ নাই। এটাই তো ওয়াজ, আপনার জীবনে নামাজ নাই। দান খয়রাত করছেন, মানুষের উপকার করছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, সবকিছুই করছেন, একটা কাজ বিরত, নামাজ পড়েন নাই। হুজুর দুনিয়াতে পইলা গেলেন সাহাবীরা, আসসালাতু রাসুল ইবাদত,
নামাজ হইল ইবাদতের মাথা। মানুষের মাথা ছাড়া দেহের কোনো নাম না, দাম নাই। মাথা যদি না থাকে দেহের কোনো দাম থাকবে না। এই লোকটা লাশ পয়সা করলে মাটির নিচে পুঁতে রাখবি। মাথা ছাড়া দেহের কোনো দাম নাই। নামাজ হলো ইবাদতের মাথা, আসসালাতু রাসুল ইবাদত। সমস্ত ইবাদতের মাথা হইল নামাজ। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন যে ব্যক্তি দিতে পারবে বেড়া পার, 4টা প্রশ্ন তার সহজ হয়ে যাবে। এই লোকটা ফেরেশতারা দইরা জান্নাতে পৌঁছায়া দিবে। 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, বান্দা নামাজ পড়ছনি? কোন ব্যক্তি যদি তার জীবনে নামাজ যদি না পড়ে থাকি, যত ইবাদত করছেন সব বিফলে যাবে। আমার ভাইয়েরা মায়েরা, ওয়াজ শুনতে আসছেন, শুধু ওয়াজ শুনতে যায়েন না, আজকে দৃঢ় প্রতিজ্ঞ হন কি করলাম জীবনে। কালি যদি প্রতিদিন মাইকে ঘোষণা মালিকুল মউত জানরা ভাই কইরা নেয়, প্রতিদিন মউতের ঘোষণা, আজকে তওবা করলেন আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না। যদি কালকেই মৃত্যু হয়ে যায় তবু তো একটা কথা হবে, আমার বান্দা তো নামাজ ছেড়ে দিয়ে প্রতিজ্ঞা করতে কাল থেকে আর নামাজ ছাড়বো না। এই দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ পাক তার নামাজের অন্তর্ভুক্ত কইরা নেবে। অনুরোধ হবে এই জন্য, যারা 40 বছর নামাজ পড়েন নাই এখন থেকে নামাজ শুরু করেন। বাকি জীবনের প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে প্রত্যেকটা ফরজ নামাজ উমরি কাজা পইরা নেবেন। ফজরের নামাজ পড়বার আগে 2 রাকাত কাজা উমরি কাজা নামাজ পড়বেন। জোহরের নামাজের পূর্বে 4 রাকাত উমরি কাজা ফরজ পড়বেন। আসরের নামাজের পূর্বে 4 রাকাত আসরের উমরি কাজা পড়বেন। 10 বছর নামাজ পড়েন নাই, 10 বছর উমরি কাজা পড়বেন। আল্লাহ পাকের রাসূল বলছে, এই যে ফৌত হয়েছে নামাজটা, এই জন্য যে ইচ্ছা করছে এই বাকি ফৌত নামাজগুলা যেন আদায় হয়ে যায়। এর ভিতরে মারা গেলে একটা দোয়া আছে, কেউ যদি কাজা নামাজ পড়ে এই দোয়াটা করে, এই লোকটা যদি 100 বছর নামাজ কাজা হয়ে থাকে, পড়তে শুরু করছে কাজা নামাজ পড়ে দোয়া করছে, এই লোকটার যদি 100 বছর 100 রাকাত নামাজ যদি কাজা হয়, 100 বছর নামাজ যদি কাজা হয়ে থাকে, এখন সে নামাজ শুরু করছে, নামাজের শেষে এই দোয়াটা করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা নি'মাতিহি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালাইহি, আলহামদুলিল্লাহ কাবলা কুল্লি হালিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই লোকটা কাজা নামাজ পড়ে যদি এই দোয়া করে, রাসূল বলছে কাজা নামাজ আল্লাহ পাক কবুল কইরা নামাজীদের অন্তর্ভুক্ত একে করি আল্লাহ। নামাজ কিন্তু আপনাদের বড় সম্পদ হইল, ইবাদতের মাথা হইল নামাজ। মাথা ছাড়া দেহের কোনো দাম নাই। নামাজ ছাড়া যত ইবাদত করেন এইগুলার মূল্য থাকবে না। হাসরের ময়দানে 5টি প্রশ্নর প্রথম প্রশ্ন হইল, বান্দা নামাজ পড়বনি? বলবে হ্যাঁ নামাজ পড়ছি। এরপরে বলবে তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? যুবকের ইবাদত ফেরেশতাদের চাইতে তার চেহারাটা সুন্দর থাকবে। এইবার বলবে ফেরেশতারা, এই লোকটার চেহারা এত কেন সুন্দর? এবার অন্য ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা যুবক কালে নামাজ পড়ছে, এই জন্য তার চেহারাটা ফেরেশতার চাইতে সুন্দর হয়ে গেছে। আমার মা বোনেরা যুবক কালে ইবাদত করুন। আল্লাহ রাসূল বলছে এদের চেহারাটা হাসরের ময়দানে সুন্দর হবে, নুরানি
কুরবানি হবে। যে যুবকের ইবাদত করে, যুবকের ইবাদত প্রত্যেকটা ইবাদত 70 গুণে সওয়াব বেশি। বৃদ্ধ বয়সে অর্ধেক সওয়াব। উযু ঠিক থাকে না, রুকু ঠিক মতন করতে পারে না, সিজদাটা ঠিক মতন করতে পারে না, এই জন্য বৃদ্ধকালে অর্ধেক সওয়াব পায়, যুবককালে পুরা সওয়াব পায়। দোয়া কালাম রুকু সিজদা সব ঠিক ভাবে চলে। এই জন্য বলা হবে যৌবনকালটা কোন কাজে ব্যয় করছ। এবার একজন মহিলা ও বড় আবেদা তপস্বী তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহরে কান্দে। যুবতী মেয়েটা বিয়া হয় নাই, ওর একটা চাচাতো ভাই, এই চাচাতো ভাইটা যুবক, এ বড় বেনামাজি, যে নামাজ পড়ে না তার ভিতরে দুনিয়ার বিভিন্ন খারাপ খেয়াল আসতে থাকে। আর যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করে অশ্লীল বেহায়াপনা সমস্ত খারাপ কাজ থেকে সে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহ তারে সাহায্য করবে, ফেরেশতারা সাহায্য করবে। নামাজি ব্যক্তিকে ফেরেশতারা সাহায্য করে, নামাজি ব্যক্তিকে বান্দা সাহায্য করে। খারাপ কাজ থেকে বিরত হও। এই মহিলাটা তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু করতে উঠছে, এই টাইমে চাচাতো ভাই ও তারে দীর্ঘদিন ধরে তার প্রতি লোভ লালসা হয়েছে। লোভ লালসা করতে করতে সুযোগ পায় না এই মেয়েটারে ধরতে। হঠাৎ করে এক রাত্রিতে ও তাহাজ্জুদের নামাজের জন্য বের হয়েছে, ওযু করতে গেছে গভীর রাত্রি যখন গভীর, সকলেই ঘুমে গেছে, এই যুবতী মেয়েটা নামাজের জন্য তাহাজ্জুদের জন্য ওযুর বাইর হয়েছে। এইদিকে ওযু শেষ, এই টাইমে এই যুবকটা যাইয়া তার পাঞ্জা দিয়ে দইরা, শক্তিশালী যুবকটা এই মেয়েটার বাড়ি থেকে বাহিরে নিয়ে যাইয়া বুকের উপর চারজানো হয়ে বসে গেছে। এই টাইমে মেয়েটা কান্দে। সতী নারীর প্রতি হলো মসজিদেরই চূড়া, অসতী নারীর প্রতি হলো বাঙ্গানাইয়ের গুড়া, বাঙ্গানাইয়ের গুড়া যেমনি টকটকিয়া নরে, অসতী নারীর প্রতিরা কিন্তু পথে পইরা মরে। চরিত্রবান নারী তাদের স্বামীরা বিপদে পড়ে না, ওরা হাত তুলে যখন মুনাজাত করে তাদের স্বামীর বালা মুসিবত সতী নারীর বদলতে আল্লাহ পাক তারে রক্ষা করে। এই মেয়েটা নামাজ পড়তে উঠছিল, এমন একটা শক্তিশালী তাগা যুবক এক পাঞ্জা দিয়ে ধরে ও বাড়ির থেকে সরাইয়া তার বুকের উপর উঠে গেছে। এইটা মেয়েটা কান্দে বাইয়া, জীবনে কোনদিন খারাপ কাজে আমি যাই না, তোমার কাছে অনুরোধ করছি তুমি আমার ইজ্জতটা মারিও না, আমি তোমার কাছে অনুরোধ করছি। কান্দিতেছে বাইয়া, হাতে পায়ে ধরতেছে, পায়ে পড়ে কান্দি, তুমি আমারে মাফ করিয়া দাও। এই যুবকটা তার চোখের পানি দেখা, তার কান্না দেখা, যুবকের ভিতরে আল্লাহ এই সেকেন্ডের ভিতরে আল্লাহ যুবকের ভিতরে একটা ভয় ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ। যার কেহ নাই, মানুষই তো বলে যার কেহ নাই তার কে আছে? আল্লাহ। এই মেয়েটা রাত্রির গভীরে সকলেই ঘুমে, অস্ত্র তার হাতে, যদি চিল্লানি দাও এই যে অস্ত্র দিয়ে তোমাকে জবাই করে রেখে যাব। মেয়েটা চিন্তায় পড়ে গেছে, চিল্লানি দিলে আমার অস্ত্র মেরে মেরে ফেলবে, কোথায় যায় পরে ওকে পায়ে ধরে কান্দি আর বলে আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার ইজ্জত যেন হরণ না করতে পারে। এই টাইমে এই যুবক ছেলেটা এইবার তার চোখের পানি দেখে ও কান্দে। এই মুহূর্তে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেছেন, ওয়ালে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাত। আল্লাহর ভয়ে কোন ব্যক্তি যদি পাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ পাক তার দুইটা জান্নাতের অধিকারী বানায়া দিবে। এই লোকটা
চায় দেখে সুন্দরী রূপসী যুবতী বোনটা কাঁদতেছে, পায়ে ধরি, ভাই আমার ইজ্জতটা তুমি মেরো না, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। এই যে বান্দি নামাজি রুজু করেছে, এই মুহূর্ত ফরজটাও তরক করতে পারে নাই, তার গায়ের উপরে উঠে পড়েছে। এই লোকটা এবার ভয় ভয় কম্পিত হইল, তার ভিতরে একটা কাজ শুরু হয়ে গেল। ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়া অনেক দূরে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। শক্তিতে পাইতো না, অস্ত্র তার হাতে, চিল্লাইলে অস্ত্র দিয়ে তারে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর তরফ থেকে ওর ভিতরে ভয় আসলো। যুবক ছেলেটা তারে ছেড়ে দিয়ে এত জোরে দৌড় দিল যেন কেউ দেখে না, সেই সময় চলে গেছে। এই যুবক ছেলেটা একদিন একটা পাহাড়ের ভিতরে চলে গেছে। পাহাড়ের ভিতরে চললে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বিরাট একটা ঘূর্ণিঝড়, গাছপালা ভেঙে ভেঙে এসে পড়তেছে। এই ছেলেটা এবার ভয়ে একটা পাহাড়ের ভিতরে, ও কয়েকটা পাথর আছে, পাথরের মাঝখানে একটা গর্ত দেখা যায়, প্রাণের ভয়ে গর্তের ভিতরে ওই ছেলেটা লুকাইছে। এইটা সে দেখে একটা পাথর, যে গর্তের ভিতরে ছেলেটা লুকাইল, একটা পাথর এসা তারে চাপা দিল। ছেলেটা কান্দে, হাইরে প্রাণের ভয়ে গর্তের ভিতরে লুকাইলাম, পাথর আয়া গর্তের মুখে বসে গেল। এত বড় পাথর গর্তের উপরে বসলো, আমি আর বাঁচবো না, এইখানে না খায় মারা যাব, মানুষও জানবো না। সর্বশেষে লোকটা ছেলেটা কান্দে, আল্লাহ আমার জীবনের কোনো ভালো কাজ মনে পড়ে না, তবে একটি কথা, একদিন যে একটা যুবতী মেয়ে আমার চাচাতো বোনের উপরে বইসা উঠছিলাম, আমার গায়ে এত শক্তি ছিল, আমার ওই বোনটিকে আমি তার প্রাণ দিতে পারতাম, কিন্তু আমি সেই সময় অপকর্মে যাই নাই। আল্লাহ তোমার ভয়ে, খারাপ কাজটি তোমার ভয়ে আমি তার উপর থেকে চলে এসেছিলাম। এই কাজটা যদি ভালো হয়ে থাকে, আজকে একটা বিপদে, এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। বলতে দেরি হইল, পাথরটা গুড় দিয়ে তার মাথার উপর থেকে সরে গেল। মানুষ যদি খারাপ কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত রাখে, আল্লাহ তাকে বেহেশতের দুইটা বাগানের অধিকারী বানাইয়া দিবি। পাপ জীবনে যতবার করেছেন শুধু তওবা করার জন্য, আজকের মাহফিলে যারা এসেছেন তারা তওবা করবেন। গজবের আগে আল্লাহর রহমত চলে, গজবের আগে তওবা করলে পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী মসজিদে নববীতে আজান হয়ে গেছে, আজানের পরে সাহাবীরা সকলেই নামাজে দণ্ডায়মান। এই টাইমে নামাজ শেষে নবীজি পূর্ব দিক ফিরাইয়া মুনাজাত করতেন। আজকাল তো মুনাজাত নাই। নবীজি বলছে, কেউ যদি নামাজের পরে দুই হাত উত্তোলন করে মুখে মুসন করে, এই মুখটাতে মুসিবার পূর্বে আল্লাহ তার দোয়াগুলি কবুল করে। আল্লাহ আজকের মাহফিল গুনাহ মাফের মাহফিল। দুই হাতে 10 আঙ্গুল, এক হাতে 5 আঙ্গুল, দুইটি হাত যখন আপনি বাঁধেন, বাঁধতে যখন আল্লাহর কালাম পাঠ করতে থাকেন, নবীজি ফরমান, এই লোকটা আল্লাহ পাক দুনিয়ার থেকে 10টা লোককে জান্নাতবাসী খবর দিয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন লোক জান্নাতি হয়েছে। কোন ব্যক্তি যদি নামাজ শেষে মুনাজাত করে চোখের পানি পড়ে, এই চোখের পানি গালে যদি তোতে লাগে, সে যদি বেহেশতে যাবে, তার বংশের 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। উযু করেন, নামাজ পড়েন, ছেলেটার
নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, নিজে নামাজি হন। এই মাহফিল তো একটি মাত্র কারণে, শুধু আপনাদের জন্য হেদায়েতের নূর। কে কোন কথাতে হেদায়েত হয়ে যায় জানি না। অনেক লোক আমাকে রাস্তাঘাটে ধইরা মুসবা করে চোখের পানি চাইছে, হুজুর আপনি তো গোপালপুর থানায় মাদ্রাসার সামনে নামাজের ওয়াজ করছিলেন, ওই দিন থেকে আমি নামাজ ছাড়ি নাই, আজ পর্যন্ত নামাজের প্রতি অধিষ্ঠিত আছি। হুজুর আমার বিবিও নামাজ পড়তো না, বিবিও নামাজ পড়ে আমার সংসারটা খুব সুন্দর ভাবে চলছে। বছরে বছরে ওয়াজ, কিন্তু মসজিদ আপনি নামাজ আদান হয় ঠিকই, আপনি নামাজ পড়েন না। অনুরোধ করব, মৃত্যু হলে কি পরিস্থিতি হবে একটু শুনুন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি সম্পর্কে নবীজি বলছে ফজরের টাইমে দুইটা ফেরেশতা কবরে আসবে। এই ফেরেশতা দুইটি পিটতে শুরু করবে, পিটতে পিটতে যোহর পর্যন্ত নেবে। যোহরের নামাজ যারা আদায় করবে না, যোহরের 4 রাকাত ফরজ, 4টা ফেরেশতা আসবে। একজন হারাম হইলে আরেকজনে পিটবে, একজন হারাম হইলে আরেকজনে পিটবে। 4 জনে সুরের যেরকম এক পুলিশে মারে না, 4-5টা চুলি পুলিশে মারে, একটা মারলে আরেকটা পুলিশ দইরা মাইর ফেলায়, ও হারাম হয়। আবার আরেকজনে মারে, এ তো আসামি, বেনামাজি আসামি। যোহরের নামাজে 4টা ফেরেশতা, 4 রাকাত ফরজ 4টা ফেরেশতা এসে পিটতে শুরু করবে। আসরের নামাজ পড়ে নাই, আসরের 4টা ফেরেশতা এসে পিটতে শুরু করবে, মাগরিব পর্যন্ত পিটবে। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে নাই, 3টা ফেরেশতা এসে পিটতে শুরু করবে, এইসব পর্যন্ত নিবে। এই 4 রাকাত ফরজ পড়ে নাই, এই 4 রাকাত ফরজ পড়ে নাই, 4টা ফেরেশতা এসে পিটতে শুরু করবে, ফজর পর্যন্ত নিবে। এইভাবে একটা বেনামাজি রে কিয়ামত পর্যন্ত কবরে পিটতেই থাকবে। ও মায়েরা মায়েরা, হাত ধরি পায়ে ধরে অনুরোধ কইরা যাই, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না। ওয়াজের কথা এইটাই। সর্বপ্রথমে 5টা প্রশ্ন হাসরের ময়দানে। প্রথম প্রশ্নটা হলো তুমি নামাজ পড়ছনি? নামাজ যার ঠিক, 4টা প্রশ্ন ইজি হবে, জান্নাতে যাবে। যার নামাজ নাই আর বাকি 4টা প্রশ্ন উত্তর দিতে পারবে না। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তির কবরে 2টা হুর আসবে, আয়েশা তাকে খেদমত করতে থাকবে, তার সাথে 80,000 গেলমান থাকবে। ওরা সকলেই তারে খেদমতের জন্য প্রস্তুতি নিবে। এইভাবে নামাজের জন্য বেহেশতিতে অত্যন্ত নিয়ামত প্রদান করা হবে। অনুরোধ কইরে যায় মায়েরা, আপনাদের একটা বিশেষ অনুরোধ হইল। নবীজি বললেন যে মেয়েটার 4টি কাজ আছে, 4টা কাজের যে মেয়েটার আদায় হবে আমি নবী বেহেশতে পৌঁছায় দিব। প্রথম নম্বর কাজ, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর কাজ, যেই মেয়েটা রমজান মাসে রোজা রাখবে। মেয়েরা 4টে কথা মনে রাখবেন, জান্নাতের দরজা খোলা। প্রথম নম্বর কাজ, নবী বলল 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বর কাজ হইল যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে। তৃতীয় নম্বর কাজ, যে মেয়েটা স্বামীর খেদমত করবে। একটা মেয়ে লোক বলল, হুজুর আমরা তো জুম্মা নামাজ পড়তে যাই না, আমরা তো জানাজা নামাজ পড়তে যাই না, আমরা তো কি করে পুরুষের সমান সওয়াব পাবো? নবীজি বললেন, একটা মেয়ে যদি তার স্বামীকে জানাজা দেওয়ার আগে উজুর পানি দেয়, কাপড় চোপড় গুলি তার হাতে তুলে দেয়, যাওয়ার সাথে সালাম দিয়ে দেয়, জানাজা গেলে
জানাজা নামাজ পড়লে 1 কেরাত সওয়াব, মাটি দিলে 1 কেরাত সওয়াব, 2 কেরাত সওয়াব। যেই ব্যক্তি 2 কেরাত সওয়াব পাবে, সাহাবীরা বলল কেরাত কি? হুজুর বললেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়। আর যেই লোকটা জানাজা যাবে, শুধু জানাজা নামাজ পড়বে, 1 কেরাত সওয়াব পাবে, একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি, এই পরিমাণ নেকি তাকে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা যায়, জানাজা যায় অফুরন্ত নেকি। এক বড়ির দাম হলো 50-60 হাজার টাকা। 1 কেজি স্বর্ণের দাম কত? 1 মণের দাম কত? উহুদ পাহাড়টা 70 মাইল দীর্ঘ, 36 মাইল প্রস্থ। পারেন এই উহুদ পাহাড়ে কত মন, কত টন, কত বিলিয়ন স্বর্ণ থাকতে পারে? জানাজা নামাজে উপরন্ত নেকি। এইবার মহিলাটা বলল হুজুর আমরা তো জানাজা নামাজ পড়তে যাইতে পারি না। নবীজি বলল স্বামী যখন জানাজা যাবে, হুজুর পানি দিবে, কাপড় চোপড় হাতে হাতে তুইলা দিবি। জানাজা স্বামী যেরকম সওয়াব পাইলো, খেদমতের কারণে তোমার আমলনামায় জানাজার সওয়াব আইসা যাবে। জুম্মা নামাজ পড়তেছিল, নামাজের আগে গোসল করতে হয়, তুমি তোমার স্বামীর গোসলখানায় নেবে। শুক্রবারের দিন পাবে, স্বামীকে গোসলখানায় নিয়ে যাবে, নিজে হাতেতে পানি দিবে, স্বামীর গায়ে তেল দিবে। যত ফোঁটা পানি রয় ফুটায় ফুটায় পড়তে রই, তত নেকি তাতেই হয়, কিতাবেতে প্রমাণ হয় আমি কই না। মা জাতি বড় জাতি যদি তাকে হুশ, বেহুশ অবস্থা চলে কদমে কদমে দুষ। ও মা তুমি বুঝো না, আস্তে কথা বলো না, কোরআন হাদিস শোনো না, বেপরদায় যাইও না, স্বামীর নেই বন্ধু মিলবে না। স্বামী তোমার জানের জান, রক্ষা করে তোমার প্রাণ, সেই স্বামীরে চিনো না, স্বামীর নেই বন্ধু মিলবে না। তুমি যদি বাঁচতে চাও স্বামীর সেবা করে নাও, জুমার নামাজের দিন পাবে, স্বামীর গায়ে পানি দিবে, ফুটায় ফুটায় পানি নয়, একটা করে নেকি হয়, কিতাবেতে প্রমাণ হয় আমি কই না। নামাজেতে রওনা হবে, তুমি তার সালাম দিবে, হাত মুসুব করে নিবে, ছোট্ট একটি দোয়া কবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কবে, তাতে সগীরা গুনাহ যত হয় সব গুনাহ হয় কয়, কিতাবেতে প্রমাণ হয় আমি কই না। মা জাতি বড় জাতি যদি থাকে হুশ, বেহুশ অবস্থা চলবে কদমে কদমে দূর। ও মা তুমি বুঝো না, কোরআন হাদিস শোনো না, বেপরদায় যাইও না, স্বামীর সেবা করো না, স্বামী নেই বন্ধু মিলবে না। নামাজ শেষে স্বামী যখন ঘরে আয়, কুলি বাগান চলে যায়, তুমি তারে সালাম দিবে, ঘরেতে তুমি নিবে, দস্তরখানা বিছাই দিবে, তার উপরে খানা দিবে, একটি ভাগ করতে রই টুকায়া স্বামী খা, 100 শরীরের সওয়াব পাবে, এটা নাকি কম হবে না। স্বামী যদি রাজি হয়, তোমাকে ডাকিয়া কয় একসাথে খানা খাবে, তাতে মহব্বত গভীর হবে, তাবিজ কবজ লাগবে না। একসাথে খানা খেলে গভীর মহব্বত হয়, একটি নাকি কম হবে না। এইভাবে খেদমত করবে নামাজি স্বামী, জুম্মা নামাজ পড়ে যত সওয়াব পাইলো, তুমি তার খেদমত করে ঘরে বসে সেই সওয়াব পায় গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর ঘরটা ঝাড়ু দিতেছ, সকালবেলা তুমি স্বামীর ঘর ঝাড়ু দিতেছ, উঠানটা ঝাড়ু দিতেছ, স্বামীর ঘরটা ঝাড়ু দিতেছ, মা কাবা ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব যদি কোন স্ত্রী ভক্তি করে স্বামীর খেদমত করি, নামাজ পড়ে ঘরটা ঝাড়ু দেয়, সে যেন আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব আমলনামায় উঠিয়া যায়। নবীজি বললেন মেয়েরা 4টা গুণে গুণান্বিত হও। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত করা। নম্বর 4 নম্বর হুকুম হইল
যে মেয়েটা পর্দায় থাকে সতীত্বকে ঠিক রাখে। সতী নারীর প্রতি হলো মসজিদেরই চূড়া, সতী নারীর প্রতি হলো মসজিদেরই চূড়া, অসতী নারীর প্রতি হলো বাঙ্গানাইয়ের গুড়া। বাঙ্গানাইয়ের গুড়া যেমনি ঠকঠকিয়া নরে, অসতী নারীর প্রতিরা কিন্তু পথে পইরা মরে। মায়েরা ও আমার মা বোনেরা, স্বামী ব্যক্তি রেখে এই দেহ যেন কেউ স্পষ্ট করতে পারে না। নবীজি বলে গেলেন, যে মেয়েটা বেগানা পুরুষের সাথে মিশবি, যে পুরুষটা বেগানা মেয়ের সাথে মিশবি, এই দুইজনকে নবী দেখতেছেন একটা রক্তের দুনিয়া। রক্তের দরিয়ার মাঝখান থেকে কিছু লোক সাঁতরায় আসতেছে, কিনারের দিকে কাছারের দিকে সাঁতরায় আসতেছে। কিছু লোক দাঁড়ায় আছে কাছারের কাছে, জুড়ে পাথর মারে দুই বেজা, আবার রক্ত খায় খায় আবার কিনারের দিকে আসে। এইবার দেখলেন একটা লোক গাল কাশি দিয়ে কাইটে কাইটে কানের নথি পর্যন্ত নিতেছে, আরেকটা গাল কাটা শুরু করলে আগের গালটা পুনরায় ভালো হয়ে যায়। আবার কিছু দূর যায় দেখলে একটা লোক সাহিত্য পাথর দিয়ে তার মাথার ভিতরে মারতেছে, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। এত দূরে চিৎকার মারতেছে, মাথা পাউডারের মতন গুঁড়া হয়ে যাইতেছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই যে একটা লোকের কাশি দিয়ে গাল কাটতেছে, এই লোকটা দুনিয়াতে কি করেছে? জিবরাইল বলল, হুজুর গো, এই লোকটার গাল কাটতেছে, এক গাল কাটা নথি পর্যন্ত কাটলে অপর গাল কাটতে শুরু করে, ওই পূর্বের ডান পাশের গালটা পুরোটাই ভালো হয়ে যায়। এই লোকটা দুনিয়াতে সর্বদাই মিথ্যা কথা বলতো, সর্বদাই মিথ্যা কথা বলতো। এই জন্য এই আগুনের কাছে দিয়ে গাল কাটতেছে। আরেকটা লোক দেখলেন শুয়ে আছে, মাথার ভিতরে পাথর মারতেছে। এই লোকটা দুনিয়াতে বড় বড় জ্ঞানী ছিল, কিন্তু তার জ্ঞান ছিল বটে, সবই বুঝতো, আল্লাহর কথা মানত না। দুনিয়াদারি সবকিছু বুঝে, আল্লাহর কথা, নামাজ কালাম রোজা হজ যাকাতের কথা কইলে বুঝে না, ওটা বুঝে না। এই জন্য ওর মাথার ভিতরে পাথর মেরে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করতেছে। আবার দেখলেন কতগুলা লোক রক্তের দরিয়া হাবুডুবু খাইতেছে, রক্ত খায়, ও দুই বেজা আবার উঠে কিনারের দিকে চাপতে চাইতেছে, পাথর মারতেছে, দুই আবার দরিয়ার মাঝখানে পৌঁছিতেছে, আবার সাথে সাথে কিনারের দিকে আসতে চায়, আবার পাথর মারে। এই লোকগুলা জিবরাইল বললেন, হুজুর, এই লোকগুলা দুনিয়াতে সুদখোর, তারা সুদ খাইছে। হ্যাঁ, ফহিনীয় সুদ খায়। আমার বাড়ির আশেপাশে এক ফহিরে টেহা কামাই করে ভিক্ষা করে টেহা পাইছে, এটাও সুদি না গেছে, ঝগড়া মারছে। আমি যাই হাজির, কি হাজির কইতাছে, আমার টেহা 500 টাকা দিচ্ছে, 100 টাকায় 20 টাকা করে দিব, আজকে মাস কয়টা যা, আসল টেহা দেয় না, সুদের টেহা দেয় না। তুই না বই, তুই না বই, তুইও সুদ খাস। হ্যাঁ, আমি সুদ খাম না, ধরে ধরে বেশি সুদ খাস আমরা। কারণ নবীজি বললেন, এই লোকটা কি করছে? এই লোকগুলি হলো সুদ খাইছে, এই জন্য রক্তের দরিয়া হাবুডুবু খাইতেছে। আর কিছু দূর গেলেন, নবীজি দেখলেন কতগুলো মেয়ে লোকের মাথার ভিতরে আগুনের কাঠ ঠুকরে মাথার মগজ খাইতেছে। হুজুর বললেন, জিবরাইল, এই মেয়ে লোকগুলি কি পাপ করছে? জিবরাইল বলল, হুজুর, এরা ফেন্সি করে মানুষের ইজ্জত, মানুষের চুল দেখানোর জন্য চুল ছেড়ে দিয়ে ও রাস্তায় রাস্তায় ঘুরছে,
শত শত মানুষ তাদের চুল দেখতে। এই জন্য মাথাতে আগুনের কাকে ঠুকরাইয়া মগজ খাইতেছে। আর কিছু দূর গেলেন, যা দেখলেন মেরাজে যার মধ্যে দেখলেন কতগুলো মেয়ে লোকে কলিজার ভিতরে আগুনের কাঠ ঠুকরে কলিজা খাইতেছে। বলতেছে এই মেয়ে লোকগুলি দুনিয়াতে ও দেহটা বেগানা পুরুষের সাথে মিলাইছে। আর কিছু দূরে গেলেন, যা দেখেন অলঙ্গ কিছু পুরুষ আর মেয়ে একসাথে আগুনের ভিতরে জড়াজড়ি ধরে ফুটতেছে। এই আগুনের চুলার ভিতরে আগুন উপরের দিকে উঠে, মেয়ে ছেলেগুলো তার সাথে উপরের দিকে উঠে, এরা দুইজন জড়াজড়ি, কিন্তু গায়ে কোনো কাপড় নাই। আগুনের ভিতরে মেয়ে ছেলে ফুটতেছে। হুজুর বলে জিবরাইল অলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ফুটতেছে, এই ছেলে এবং মেয়েগুলি কি পাপ করছে? হযরত জিবরাইল বলেন এই ছেলে এবং মেয়ে যুবককালের উত্তেজনা অসহনীয়, এরা জিনার পাপ করতে তওবা করে নাই, এই জন্য তাদেরকে আগুনে ফেলা হয়েছে। অনুরোধ করব মায়েরা ভাইরা, আজকের ওয়াজ মানে গালিগালাজ না, ওয়াজ মানে পর্যালোচনা করা, মানুষকে কথাগুলো জানাইয়া দেওয়া, উৎসাহ উদ্দীপনা আগ্রহ বাড়াইয়া দেওয়া, সেই যেন তওবা করে ফিরে আসে। নবীজি বলছে 4টা গুণ। 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর গুণ রমজান মাসের রোজা, 3 নম্বর গুণ স্বামীর খেদমত করা, 4 নম্বরের গুণ নিজের সতীত্ব ঠিক রাখা। নবী বললেন 2টা জিনিসের জামিন যে হয়েছে, আমি নবী বেহেশতে পৌঁছায়া দেওয়া এই পুরুষ এবং মেয়ের জন্য জামিন হইয়া গেলাম। 1 নম্বরে সেই মেয়েটা দুইটা জিনিসের জামিন হয়েছে, 2টি অঙ্গের জামিন হয়েছে। একটি অঙ্গ হলো 2 গুরাতের মাঝখানে পুরুষের লজ্জাস্থান, মেয়েদের লজ্জাস্থান। 2 নম্বরে 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, জিহ্বার দ্বারা মানুষকে গালাগালি করে না, জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দেয় না, এই জিহ্বার যে হেফাজত করেছে। 2 নম্বরে লজ্জাস্থানের যে হেফাজত করেছে, আমি নবী জামিন হইলাম বেহেশত পৌঁছায়া দিতে। অনুরোধ করে যাই কথাগুলো মনে রেখে, ভুল যা হয়েছে হয়েছে। কুরআন শরীফের একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যদি গুনাহ না করতা এই জাতিটা আমি ধ্বংস করে দিতাম। গুনাহ করার পরে তওবা করবে, আমি তোমার পিছনের গুনাহ মাফ করে দিব। এইবার নবীজি বললেন ভুল যা হয়েছে হয়েছে, খালিদ দিলে তওবা করো, যে পাপটি করছো আর করবে না, এইভাবে তওবা যদি করো আশা করা যায় তোমার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এইবার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বান্দা সাহারাইও না, নৈরাশ হইও না। জীবনে নামাজ ছেড়ে দিয়েছো, আজকে তওবা করার ছাড়বো না। জীবনে জিনা করেছো, আজকে তওবা করো আর জিনা করবো না। জীবনে সুদ খেয়েছো, আজকে তওবা করো আর খাবো না। জীবনে মানুষের গালাগালি করছো, আজকে তওবা করো, আমি আর মানুষের গালাগালি পারবো না, নাহক ভাবে মানুষকে হত্যা করবো না। তওবা করো, পিছনের গুনাহ তওবার সাথে মাফ হয়ে যায়। আর তাই হাবিবুল্লাহ যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর তাই মুমিনুল জান্নাতে কামালা জাম্মালাহু, তওবাকারীর পাপ সমূলে বিনষ্ট হয়ে যায়। আজকে মাহফিলে তওবা যদি করতে পারেন, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর জিনা করব না, আশা করা যায় পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা তওবা করতে রাজি আছেন? সকালে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে পারলেন আমাদের সুরতে বসুন। মেয়েরা ছেলেরা আল্লাহ আদবকে বড় পছন্দ করেন। যারা উপরে আছেন তারা এইভাবেই থাকেন। যারা এখানে পরিবেশ করে দিয়ে বলতেন তোমার একটা পরিস্থিতি আছে, হাকিমের কাছে গেলে এরকম জবাব করে দাঁড়াতে হয়, আর তওবা করলে নামাজের সুরতে বসলে আল্লাহ পাক রাসূল বলেছেন তাদের দোয়া কবুল হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে আমার সাথে আমার পরে পরে বলবেন যেন আমি শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ হইতে, যা নাই